Dear learners, good morning everyone. Today I will discuss how to identify transitive and intransitive verbs in a sentence. একেবারে সহজ পদ্ধতিতে আমি আজকে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব। ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব একটি সেন্টেন্স থেকে কিভাবে আইডেন্টিফাই সহজে করতে পারি আমরা, তার জন্য আমাদেরকে প্রথমত দেখতে হবে যে একটা সেন্টেন্সের মধ্যে ভার্ব কোথায় আছে, তার ভার্বকে খুঁজে বের করতে হবে। আমাদের প্রথম কাজ থাকবে ভার্বকে খুঁজে বের করা। তো আমরা জানি যে অ্যাকশন ভার্ব দুই ধরনের হয়। একটি হলো ট্রানজিটিভ ভার্ব, যার জন্য প্রয়োজন পড়ে অবজেক্টের। অবজেক্ট ছাড়া ট্রানজিটিভ ভার্ব ইনকমপ্লিট। আর অন দ্য আদার হ্যান্ড ইনট্রানজিটিভ ভার্বের জন্য অবজেক্টের প্রয়োজন পড়ে না, অবজেক্ট বিহীন থাকে ইনট্রানজিটিভ ভার্ব। তো আমরা প্রথমত একটা সেন্টেন্সে ফলো করব। সেন্টেন্সের মধ্যে আমরা লক্ষ্য করছি রানী লাভস মি। রানী লাভস মি, রানী আমাকে ভালোবাসে। তাহলে লাভসটা আমাদের কথা ছিল ভার্ব খুঁজে বের করা। তো আমরা প্রথম সেন্টেন্সে আমরা কি পেলাম? লাভস, রানী লাভস মি, রানী ভালোবাসে কাকে? আমাকে। তাহলে যে একটা সেন্টেন্সের মধ্যে উপস্থিত কি আছে? ভার্ব তো ডেফিনেটলি আছে, সেই ভার্বকে প্রশ্ন করতে হবে কি বা কাকে দিয়ে। তাহলে প্রথম সেন্টেন্সে আমাদের রানী লাভস মি, রানী ভালোবাসে। কি ভালোবাসে? কোনো প্রকার অবজেক্ট নেই। কাকে ভালোবাসে? আমাকে ভালোবাসে, অবজেক্ট পেলাম আমরা। তাহলে মেন ভার্বকে প্রশ্ন করতে হবে কি বা কাকে দিয়ে। যদি আনসার বা অবজেক্ট পাওয়া যায় তাহলে ওই ক্ষেত্রে ওই সেন্টেন্সটাকে আমরা লিখতে পারবো ট্রানজিটিভ ভার্ব। আর নাম্বার 2, she wrote a letter. she wrote a letter, সে লিখেছিল। কি লিখেছিল? একটি চিঠি লিখেছিল। she wrote a letter, লিখেছিল কি? কি দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাই? a letter, a letter। তাহলে এটা অবজেক্ট পেয়ে গেলাম, এর জন্য এটা ট্রানজিটিভ। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে ট্রানজিটিভ ভার্বকে আইডেন্টিফাই করতে গেলে সেন্টেন্সের মধ্যে প্রাথমিক অবস্থা, ইনিশিয়ালি আমাদের কি করতে হবে? ভার্ব খুঁজে বের করতে হবে। সেই ভার্বকে প্রশ্ন করতে হবে কি দ্বারা? কি এবং কাকে। যদি আমরা অবজেক্ট পাই, উত্তর পাই, তাহলে ওই সেন্টেন্সগুলি সম্পূর্ণরূপে বলতে পারি আমরা ট্রানজিটিভ ভার্ব। অন দ্য আদার হ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব কি বলে? ইনট্রানজিটিভ ভার্ব বলে তার কোনো কি প্রয়োজন নেই? অবজেক্টের প্রয়োজন নেই। সে বলে আমার কোনো অবজেক্টের প্রয়োজন নেই। এক্সাম্পল 1, আই গো টু স্কুল। গোটা ডেফিনেটলি একটা ভার্ব। তাকে প্রশ্ন করো কি? কি কি দ্বারা কোনো প্রকার অবজেক্ট আছে স্কুলে? কাকে? কোনো অবজেক্ট নাই, অবজেক্ট নেই। মেইন ভার্বকে প্রশ্ন করার পর আমরা লক্ষ্য করছি কোনো প্রকার অবজেক্ট পাওয়া যাচ্ছে না, এর জন্য এটা ইনট্রানজিটিভ ভার্ব। and next one, I walk in the morning, আমি সকালবেলা হাঁটি। তো হাঁটি, কখন হাঁটি আমাদের ফর্মুলাতে নেই। আমাদের ফর্মুলাতে বলা আছে যে মেন ভার্বকে প্রশ্ন করতে হবে কি বা কাকে দ্বারা। যদি আমরা অবজেক্ট পাই তাহলে এটা ট্রানজিটিভ, না পেলে এটা ইনট্রানজিটিভ। তাহলে আমি হাঁটি, কখন হাঁটি আমাদেরকে বলা হয়নি, আমাকে বলা হয়েছে মেন ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। যদি অবজেক্ট পাওয়া যায় তাহলে এটা ট্রানজিটিভ, না পাওয়া গেলে ইনট্রানজিটিভ। দ্য বেবি স্লিপস, দ্য বেবি স্লিপস, স্লিপটাই কি? ভার্ব। ভার্বের পরে কোনো প্রকার অবজেক্ট নেই, স্লিপস। বেবি ঘুমাচ্ছে, বেবি ঘুমায়। তাহলে এই অবজেক্ট বিহীন সেন্টেন্সটা আমরা
নিশ্চিতভাবে বলতে পারি এটা ইনট্রানজিটিভ, কারণ এই সেন্টেন্সও অবজেক্ট নেই। আমরা লাস্ট দুইটি সেন্টেন্স লক্ষ্য করছি, যে সেন্টেন্সগুলি উভয় সেন্টেন্সের শেষে হিম দেওয়া আছে। খুবই ইন্টারেস্টিং। এই উভয় সেন্টেন্স আলাদা আলাদা ভাবে আমরা আইডেন্টিফাই করতে হবে আমাদেরকে। এর মধ্যে একটি হবে ট্রানজিটিভ, অপরটি হবে ইনট্রানজিটিভ। কেমনে কি করে? লাইক মেইন ভার্ব পছন্দ করি। কি পছন্দ করি? নেই। কি বললে তো কিছু নেই। কাকে পছন্দ করি? তাহাকে পছন্দ করি। অবভিয়াসলি আমরা কি পেলাম? অবজেক্ট পেয়ে গেলাম। এর জন্য এটা কি? যেহেতু অবজেক্ট পেয়ে গেলাম, এটা এর জন্য এটা ট্রানজিটিভ। অবজেক্ট পাওয়া গেলে ট্রানজিটিভ। তারপর আই মিট উইথ হিম, আমি সাক্ষাৎ করি তার সঙ্গে। আমি সাক্ষাৎ করি কাকে? নেই। কি? নেই। তাহলে এটা হবে কি? ইনট্রানজিটিভ। প্রশ্ন, মজার বিষয়, প্রশ্ন আসতে পারে যে উভয় সেন্টেন্সের শেষে হিম দেওয়া আছে, একটি হলো ট্রানজিটিভ, অপরটি হলো ইনট্রানজিটিভ। কারণ আরেকটা বিষয়, ইনট্রানজিটিভ ভার্বের মধ্যে সর্বদা প্রিপোজিশন থাকে, আর প্রিপোজিশন থাকলে এই সেন্টেন্সটা কখনো ট্রানজিটিভ ভার্ব হবে না। যদি কোনো সেন্টেন্সের মধ্যে প্রিপোজিশন থাকে, ওইসব ক্ষেত্রে কখনো এটা ট্রানজিটিভ ভার্ব হবে না। এটা কি হবে? এটা ইনট্রানজিটিভ ভার্ব হবে। এক্সাম্পল আমরা লক্ষ্য করেছিলাম টু টু একটা কি প্রিপোজিশনের মধ্যে পড়ে, এর জন্য হলো কি এটা ইনট্রানজিটিভ ভার্ব। তারপর ইন দা মর্নিং, ইনও প্রিপোজিশন, এর জন্য ইনট্রানজিটিভ ভার্ব হলো এটা। ট্রানজিটিভ ভার্বের মধ্যে কোনো সেন্টেন্সের মধ্যে প্রিপোজিশন থাকে না। ইনট্রানজিটিভ ভার্বের মধ্যে প্রিপোজিশন থাকে। আর ইনট্রানজিটিভ ভার্ব হলো অবজেক্ট বিহীন, অবজেক্টের প্রয়োজন পড়ে না। আর ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে অবশ্যই অবজেক্টের প্রয়োজন পড়ে। So that's all today. See you in the next video.